বসন্তকালে বৃষ্টির ভ্রুকুটি, মুষলধারায় বৃষ্টির সঙ্গে ঝড়ে লণ্ডভণ্ড একাধিক কৃষিজমি। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে দেগঙ্গার হাদিপুর ঝিগড়া এক গ্রাম পঞ্চায়েতের সিংহেরহাটি গ্রামে বেড়ের বিল এলাকায় একাধিক জমিতে নুয়ে পড়েছে ফলন্ত গম গাছ। পাকা শস্যের গাছ নুয়ে পড়ার পাশাপাশি জমিতে জমেছে বৃষ্টির জল। একের পর এক শিম চাষের জমিতে ভেঙে পড়েছে ফলন্ত শিমের মাচা। শুক্রবার সকালে গিয়ে দেখা গেল বাঁশের খুঁটি উপড়ে ভেঙে পড়েছে শিমের মাচা। ফসল বাঁচাতে সেই মাচা সোজা করতে ব্যস্ততা দেখা গেল চাষিদের মধ্যে। একের পর এক জমিতে শিমের মাচা ভেঙে পড়ায় আর্থিক ক্ষতির মুখে একাধিক চাষি। যা নিয়ে কী জানাচ্ছেন তারা তা শুনুন। পাশাপাশি দেখুন এভাবেই সেই ভেঙে পড়া মাচা সোজা করতে ব্যস্ততা দেখা গেল চাষিদের মধ্যে, যদিও তাদের দাবি আর্থিক ক্ষতির মুখে তারা। আমার এই সর্ষে বাগান ক্ষতি, আমার আর অন্য কিছু ক্ষতি হয়নি। আলু ক্ষতি হয়েছে আর সর্ষে। আলু জমিতে কি হয়েছে, সর্ষের জমিতে কি হয়েছে? সর্ষের জমি তো ওই পানি বেঁধে গিয়েছে। আর কি হয়েছে? পড়ে গিয়েছে, সর্ষে পড়ে গিয়েছে আর আলু পানি বেঁধে গিয়েছে। রাত্রে ঝড় হয়ে পানি হয়ে সর্ষে পাঠিয়ে গিয়ে পানিতে পুরো এখন সর্ষে পানিতে পুরো হয়ে আছে। সর্ষেটা পাঠিয়ে গিয়েছে। কতটা ক্ষতি হলো? তা প্রায় আমাদের 4 বিঘে। আর্থিক ক্ষতি কত হতে পারে, মানে কেন, মানে আর্থিক ক্ষতি হবে কেন? পানিতে নষ্ট হয়ে গেছে, পচে যাবে বলে ক্ষতিটা হবে। ফসল নিয়ে যেতে পারবে না। অকালে শেষ, শস্যটা অকালে মৃত্যু হয়ে গেল। আপনার নাম কি? আশরাফ আলী মণ্ডল। খাটনি, প্রচুর খাটনি। ছোটো থেকে এদেরকে আর কি মানে বড় করতে হয়, ভাড়া দিতে হয়, বাঁশ বাগারি সব কিছু মানে কাটতে হয়, পুঁততে হয়, ব্যাপক খরচ। সেই মাচায় খরচ কত? খরচ বিঘায় মনে করেন 20,000 টাকা খরচ। কালকে রাত্রিরে আছে হঠাৎ করে মানে ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টিতে এসব মানে সব সিমের ভাড়া সব আছে উল্টে গেল। কতটা ক্ষতি? অনেক ক্ষতি, এ আর মানে থেও হবে না আর কি। বিঘে জমি চাষ হয়েছে এবং হচ্ছে কি মানে বেশি অংশ জমি সব ভাড়া হচ্ছে উল্টে গিয়েছে। মানে সেই সিম কি আর নিতে পারবে না? না, সম্ভব না। সিম তো সব তলায় হয়। হ্যাঁ, সরকাররা যদি একটু এই মোটামুটি ক্ষয়ক্ষতিতে যদি কিছু দেয়, এগিয়ে আসে। হ্যাঁ এটাই চাষিদের। এইবার বলুন আপনার নাম কি? নাজিবুল ইসলাম। ভাই